সুন্দরবন, যেটা বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো চলেন এবার দেখে আসি আমার সুন্দরবন ট্যুর। যেহেতু এবার পরিবারের সবাইকে নিয়ে সুন্দরবন ট্যুরে যাব, ছুটির দিন ছাড়া উপায় নাই। তো অনেক জ্যাম ভিড়ভাট্টা ঠেলে আমরা টিকিট না পেয়ে অবশেষে টুঙ্গিপাড়া এক্সপ্রেসে উঠে গেলাম। খুলনায় পৌঁছালাম রাত 9টায় এবং এই হোটেল অ্যাম্বাসেডরে রাতটা কাটিয়ে ফেললাম। খুব সকালে উঠে ঘাট কাছেই ছিল। এরপর নৌকা দিয়ে আমরা আমাদের জাহাজে উঠে গেলাম। আমাদের জাহাজের নাম ছিল রয়্যাল ম্যাকপাই। এখানে আমরা 2 রাত 3 দিন ছিলাম। সুন্দরবন এর আগে আমি অনেক বছর আগে গিয়ে থাকলেও জাহাজে এই প্রথমবারের ট্যুর। জাহাজের ভিতরের পরিবেশ অনেক সুন্দর ছিল। আমরা যেহেতু 7 জন মানুষ ছিলাম, জাহাজের উপরে 2টা রুম ছিল, বেশ বড় এবং সুন্দর, আর নিচতলায় একটা রুম। এটা আসলে নিচতলা বললে ঠিক হবে না, দোতলা, এবং এর পরেও আর একটা নিচে ফ্লোর আছে। তো এখানে আমরা 3 জনের একটা রুম এমন ছিল। জাহাজে উঠেই ব্রেকফাস্টের পরপর এত এত ফল ফ্রুটস। এর মধ্যে আমাদের জাহাজ চলছে, যাচ্ছে মোংলা পোর্ট। ওখান থেকে উঠবেন ফরেস্ট গার্ড। ব্রেকফাস্ট শেষে আমি চা বিলাসে বসে গেলাম। আমার ছেলে দাদা দাদি ফুপু ফুপ্পা পেয়ে উনো খেলতে বসে গেল। অসাধারণ সুন্দর এই দৃশ্য। আস্তে আস্তে আমরা সুন্দরবনের দিকে এগিয়ে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে অনেক সুন্দর রোদ উঠে গেল। আমাদের প্রথম ট্যুরিস্ট স্পট আন্দারমানিক। জাহাজ থেকে নৌকা দিয়ে নামিয়ে এই স্পটে নিয়ে গেল। এদিকে ঘন বন, সুন্দরী গাছের শিকড়, শ্বাসমূল, অসাধারণ দৃশ্য। হাঁটার জন্য এমন করে ট্রেল করে দেওয়া আছে। এখান থেকে কিছু দূর এগুলেই ওয়াচ টাওয়ার। ওখানে উঠলে পুরোটা জায়গার দৃশ্য সুন্দরভাবে দেখা যায়। বেশ অনেকটাই হাঁটাহাঁটি করা লাগে পুরো বন জঙ্গল ঘুরে দেখার জন্য। পাড়ে এসে প্রচুর জাহাজ, নৌকা দেখতে আসলেই অনেক সুন্দর লাগে। এই ওয়াচ টাওয়ারে অনেকেই উঠেছিল, কিন্তু আমি উঠি নাই। এখানে আমরা হরিণের দেখা পেলাম, কিছু বানরের দেখা। এরপর আমরা নৌকা দিয়ে আবার ফিরে গেলাম জাহাজে। রুম থেকে অপরূপ সুন্দর দৃশ্য। একটু পরেই বিকেল নেমে এলো এবং সুন্দর সূর্যাস্ত।